যে এই প্যাক্ট এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। মক্কা প্যাক্টে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে সদস্য দেশগুলোর যদি অভিপ্রায় প্রকাশ করে তাহলে সেটিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে ঢাকা, একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সম্পূরক প্রশ্ন পর্বে রুমিন ফারহানা প্রশ্ন রাখেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে গত 7 আগস্ট মক্কা প্যাক্ট করেছে, সেখানে যুক্ত হলে বাংলাদেশের সুবিধাটা কী হবে? বাংলাদেশ কি যুক্ত হবে? জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, এ প্যাক্ট 3টি দেশের মধ্যে হয়েছে। প্যাক্টটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের উপর। তারা যদি বাংলাদেশকে প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে তাহলে আমরা নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে, আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনও আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। এর ভালো মন্দ নিয়ে আলোচনা করার সম্ভবত সে সময় আসেনি। আমরা নিশ্চয়ই সব বিষয়ে বিবেচনা করব। তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, এ প্যাক্ট যদি বিস্তৃত হয় এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। এটা আমাদের পরিবার, এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে অন্যান্যদের উদ্বেগের প্রয়োজন নেই, যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত সেই সময়টি এখনও আসেনি। আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় বিবেচনায় রাখব। তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, যে এই প্যাক্ট এটা যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা, এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই।